মোবাইল ব্যবহার করব কদ্দুর। আল্লাহর কসম, সারা দুনিয়ায় মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, আর আমাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ মোবাইল। আমাদের ধ্বংসের সবচেয়ে বড় কারণ মোবাইল। এভাবে যদি মোবাইল চলতে দেওয়া যায়, এভাবে যদি মোবাইল চলতে দেওয়া যায়, খুব বেশি দেরি নেই আমরা গর্তে পড়ে যাব। আপনাকে আপনি বাঁচান, আপনাকে আপনি মোবাইল থেকে বাঁচান। যদি কোনো মাদ্রাসার ওস্তাদদেরকে বড় মোবাইল থেকে বাঁচাতে না পারেন, আপনি লিখে রাখেন এই মাদ্রাসা ধ্বংসের ধার প্রান্তে। আলহামদুলিল্লাহ, আমার 65 জন ওস্তাদ আছে, আমার মাদ্রাসায় কোনো বড় মোবাইল নেই। ইন্না লিল্লাহি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনি মুশতাকুর নবীরও কি বড় মোবাইল কেনার টাকা আছে নি? এমনি মোবাইলে ক্ষতি করতেছে না উপকার করতেছে? আচ্ছা, যেমন ধরেন গ্রাম থেকে বিয়ে করে এনেছে গুলশানে, এত সুন্দর বাথরুম ওই মহিলা জীবনে কখনো দেখে নাই। এখন বাথরুমে গিয়ে আর বাইরে না, আবার কি কর, বাচ্চারা হাসে। বলেন বাথরুমে গিয়ে আর কি হয় না বলেন? এবার বাইরে 1 ঘন্টা পরে বাইরে, এতক্ষণ কি করছো? এত সুন্দর বাথরুম দেখে বের হইতে মন চাইছিল না। আচ্ছা, এবার তাকে কি সুস্থ বলবে না অসুস্থ বলবে? কি লেগা? আচ্ছা, এবার আরেকজন বউ নিয়ে গেছে, 3 দিনে বাথরুমে একবারও যায় না। হ্যাঁ, আরো অসুস্থ। তাহলে এটা বাথরুমে যায় না, এটা সুস্থ না অসুস্থ? বলেন না, গিয়ে আর আহে না, সুস্থ না অসুস্থ? এবার বলুন তো দেখি, তাহলে বোঝা গেছে বাথরুম অনেক প্রয়োজন। বাথরুম অনেক কি, কত প্রয়োজন? এটা অনেক প্রয়োজন না? এবার কত বলছে না, বাথরুম অনেক দরকার কিনা বলেন, কিন্তু কতক্ষণ থাকবেন বাথরুমে? এবার বলেন মোবাইল অনেক দরকার, বলেন আবার বলেন, এবার কতক্ষণ থাকবেন মোবাইলে? সুবহানাল্লাহ বলেন। এবার বাথরুম দরকার কতক্ষণ? এবার বলেন মোবাইল দরকার কতক্ষণ? শুধু যদি এই কথার উপরে গোটা উম্মতে মুসলিমা উঠে যেত, तो अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी तुमेरा बन ताना बन अपना ही बन। আমি তো পারবো না অন্যের উপরে ক্ষমতা চালাতে, নিজের উপরে তো নিজে পারবো। এবার নিজে নিজে কে কে ওয়াদা করবেন আমি জরুরতের বাইরে আর মোবাইল ইস্তেমাল করতাম না? ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ?